এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে। তোমরা রাজনীতি প্রচলন করতে চান, আর ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের উপর আপনারা আঙুল তোলেন, মাথা উঁচু করে জামাত শিবিরের রাজনীতি করার কোনো অধিকার বাংলাদেশে নাই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন, তাদের সম্মান করেছেন। আমি মহান আল্লাহর উপর ভরসা করে চ্যালেঞ্জ দিলাম, 54 বছরের স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ জামাতে ইসলামের কোন নেতা কোন অন্য ধর্মের লোকের উপর জুলুম করেছে, তার জমি দখল করেছে, তার ইজ্জতের উপর হাত দিয়েছে, তার সম্পদ লুণ্ঠন করেছে, সাহস থাকলে আমাদেরকে। আবির ভাই, এই গত ডাকসু নির্বাচনে এই ছাত্র শিবিররাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরাই কিন্তু আপনাকে লাল কার্ড দেখে বের করে দিয়েছিল। তারপর আপনি বলতেছেন এই ছাত্র শিবিরের নামে নিচ্ছেন, মানে এটা নিতে লজ্জা লাগে না? আসলে এটা এত ন্যূনতম একটা লজ্জাবোধ থাকা উচিত। আর আপনি বলতেছেন কি ছাত্র শিবির, জামাত শিবির এগুলো কি করবে, ওনারা হচ্ছে সন্ত্রাস এবং নারীদের ইজ্জত হরণ করে। আসলে এখানে কে ইজ্জত হরণ করে সেটা জাতি জানে। এই গত নির্বাচনে হচ্ছে কি বলবো, এই শাপলাগলিতে ভোট দেওয়ার জন্য 3 বাচ্চার মাকেও ধর্ষণ করা হয়েছে। জাতি জানে কে ধর্ষণ করে কে করে না, এটা জানে। আপনার এখন কোনো পদ নেই, আপনি এখন একটা দলের পা চেটে ওখানে তো থাকতে হবে। এই জন্য বিভিন্ন দলের বিরুদ্ধে এসব বলতেছেন।